দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এখন আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ব্যাটে বলে দারুণ অলরাউন্ড পারফরমেন্সে ফাইনালের ম্যাচ সেরা হওয়া রিজান হোসেন সফলতা আনতে চান বিশ্বকাপেও। জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে আগামী বছরের শুরুতে বসবে যুব বিশ্বকাপের আসর। উইকেট ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার যুবারা। সব মিলিয়ে মাসখানেকের এক সফল ট্যুর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। রিফাত রিজানদের দাপুটে ব্যাটিংয়ে প্রোটিয়া যুবাদের বিপক্ষে রান পাহাড়ের প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল আজিজুল হাকিমদের যাত্রা। এরপর দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের সাথে 3 ম্যাচের ইউথ ওডিআই সিরিজ, যেখানে শুরুর 2 ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় জাওয়াদ স্বাধীনরা। আর সবশেষ জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয় আত্মবিশ্বাসের তুঙ্গে নিয়ে গেছে ইয়াং টাইগারদের। প্রোটিয়াদের বিপক্ষে 3 ম্যাচে 2টিতেই 50 হাঁকিয়েছিলেন রিজান হোসেন। ত্রিদেশীয় সিরিজে পারফরমেন্সে আরও এক ধাপ এগিয়েছিলেন রিজান। ব্যাট হাতে 182 রানের সাথে বল হাতে 10 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। সেরা রান সংগ্রাহক ও সেরা বোলিংয়ের তালিকায় আছেন টপ 5-এ। ট্রাইনেশন ফাইনালের ম্যাচ সেরা হয়ে দেশে ফিরে রিজান বললেন, আসন্ন বিশ্বকাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সফর। ওয়ার্ল্ড কাপের জন্য একটু প্রেশার থাকবেই, বাট ওই প্রেশারটার জন্যই আমরা প্র্যাকটিস করতেছি, প্রস্তুতি ম্যাচ খেলতেছি, বাইরের দেশের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতেছি। সো এটার জন্য ওয়ার্ল্ড কাপ অবশ্যই হেল্প হবে। আর আমরা রিসেন্টলি ট্রাইনেশন চ্যাম্পিয়ন হয়ে আসলাম সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ওদের সাথে। তো জিম্বাবুয়েতে যেহেতু ওয়ার্ল্ড কাপ, আমাদের অবশ্যই হেল্প হবে ওই চ্যাম্পিয়ন হওয়াটা। আগামী বছরের শুরুর দিকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে যুবাদের বিশ্বকাপ। সাবেক চ্যাম্পিয়নদের উত্তরসূরিরা তাই আঁকছে পরিকল্পনার ছক। প্রস্তুতি নিচ্ছে কন্ডিশন ও উইকেট বিবেচনায়। এবারের আসরে ভালো ফলাফল নিয়ে আসার কথা শোনালেন রিজান। ফেসিলিটিস আমাদের এই লেভেলে যতটুকু দরকার বা আইসিসির ইভেন্টে আপনার যেভাবে উইকেট দরকার, ওই সেম উইকেট সেম ফেসিলিটিস অনুযায়ী আমাদের তারা প্র্যাকটিস করাচ্ছে। আর এখন আমাদের বাংলাদেশে বৃষ্টির সিজন, এই সিজনেও যে ইনডোরে আমরা যেভাবে প্র্যাকটিস করতে পারতেছি, মানে ফেসিলিটিস আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে। এবং আইসিসির কি উইকেট হবে সেই ধারণা রেখেই কিন্তু আমাদের প্র্যাকটিস করাচ্ছে। বিশ্বকাপের আগে নিজেদেরকে আরও ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি সামনে ইংল্যান্ড সফরে যাওয়ার পরিকল্পনা আছে জুনিয়র টাইগারদের। এদিকে শেষ হয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের ফিটনেস ক্যাম্প। 6 আগস্ট শুরু হওয়া ক্যাম্পের শেষ দিন বুধবার ক্রিকেটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন ট্রেনার নাথান কেলি। বৃষ্টির মাঝেই সকাল 8টায় শুরু হয় ক্যাম্প। কাজ করা হয় স্পিড ও স্ট্যামিনা নিয়ে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে স্কিল ট্রেনিং শুরু করবে বাংলাদেশ দল। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এমন আবহাওয়ায় আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের ট্রেনার নাথান কেলির তাতে কি? এই সব কিছুই থোড়াই কেয়ার করেন এই অস্ট্রেলিয়ান। দেখতে সুদর্শন নিখাত ভদ্রলোক মনে হলেও কাজের বেলায় এক বিন্দু ছাড় দেন না কেলি। বাংলাদেশ দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের তালিকার সবার উপরের দিকেই থাকবেন নাজমুল শান্ত, মেহেদী হাসান, মিরাজরা। কিন্তু কেলির এবারের সেশনে নাকাল হয়েছেন তারাও। স্ট্যামিনা, স্পিড আর স্ট্রেংথ বাড়ানোর ট্রেনিং হয়েছে এবারের সেশনের। নাথান কেলি ক্রিকেটারদের হাতে নাতে শিখিয়েছেন কৌশল। কঠোর সেশনে ক্রিকেটারদের ক্লান্তি গ্রাস করলেও এক বিন্দু ছাড় দেননি কেলি। আর সেই ক্লান্তির সাথে লড়াই করেই সেরাটা নিংড়ে দিয়েছেন ক্রিকেটাররাও। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনিংয়ের শেষ দিন ছিল বুধবার। বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্রবার থেকে স্কিল ট্রেনিং শুরু করবে টাইগাররা। সকাল 8টা থেকে 10টা 2 ঘন্টা ফিটনেস ট্রেনিং শেষ করে বিশ্রাম নেবার পর ব্যক্তি উদ্যোগেই স্কিল ট্রেনিং করেছেন বেশ কিছু ক্রিকেটার। মূলত ইনডোরে ব্যাটিং করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এ দলের ক্রিকেটারদের সাথে একাডেমি মাঠে বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। সাকিব আল হাসানকে নিয়ে যদি বিসিবির আসলেই কোনো পরিকল্পনা থাকে, তাহলে সরকারের সাথে বসে ক্রিকেট বোর্ড বলুক যে সাকিবকে তাদের প্রয়োজন। এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। পাশাপাশি বলেছেন, সাকিবকে প্রয়োজন মনে করলে যেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে। এবং প্রেসিডেন্ট হওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সময় যত গড়িয়েছে, আবারও লাল সবুজ জার্সিতে সাকিবের ফেরার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। বার কয়েক শোনা গেছে সাকিবের ফেরা নির্ভর করছে নির্বাচকদের উপর। সবশেষে যমুনা টেলিভিশনকে সভাপতি জানিয়েছিলেন, দেশে আসতে পারলেই খেলতে পারবেন সাকিব। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাগ্য নিয়ে এমন দোলাচলে হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। নির্বাচন করে দিল দলে, সাকিব আসতে পারবে, দেশে খেলতে পারবে। তো এই কথাটা তো আসলে কোনো গুরুত্ব নেই। আসলে এটার আগে দেশের সরকার যারা আছেন, যারা দেশ চালাচ্ছেন, এখন তাদের সাথে বিসিবির একটা শক্ত ভাবে স্ট্যান্স নিতে হবে যে স্যার, আমরা সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে জরুরি। আর ফার্স্ট কথা হচ্ছে বিসিবি মনে করে কিনা। আমরা এটা বলতে চাই আগে বিসিবি মনে করতে হবে যে সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেটের জন্য জরুরি কিনা। যদি জরুরি হয় তারা ফাইট করবে।
আর যদি জরুরি না হয় তারা ফাইটই করবে না, বলবেন, এবং মিডিয়াতেও বলার দরকার নেই যে সাকিবকে আমাদের আর প্রয়োজন নেই, সাকিব প্লেড এনাফ, আমাদের নতুন টিম ভালো করছে, আমরা এই টিমে কন্টিনিউ করতে শেষ। সুজন মনে করেন যদি সাকিবকে দেশের ক্রিকেটে আসলেই প্রয়োজন হয় তাহলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সাকিবকে যেন দেশের হয়ে আবারও খেলার সুযোগ দেয়া হয়। ডিফেক্ট করে ভাই, দেশ আছে বাংলাদেশ, সাকিব বাংলাদেশি, আমার ইচ্ছাটা আছে, তাকে আমার দলের দরকার, আমাদের টিমের জন্য প্রয়োজন। আপনি কি তখন একটু স্যাক্রিফাইস করতে পারবেন না সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, না সাকিবকে বাংলাদেশ টিমের প্রয়োজন, দেশ আমার আগে না, আমরা তো সবাই বলি দেশ আমাদের আগে, ঠিক না? যদি দেশ আগেই হয়ে থাকে তো সাকিব আমার দরকার, যদি সাকিব বিসিবি মনে থাকে, টিম মনে থাকে, তো অবশ্যই দরকার। আর যদি আপনি মনে করেন যে সাকিবকে আমার দরকার নেই, তাতে ফাইট করার কথাই আসে না। প্রায় 1 বছর আগে ইন্ডিয়ার বিরুদ্ধে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকিব। পরবর্তীতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেয়ার কথা থাকলেও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। আবারও টি-20 দলে জায়গা পেতে কঠোর পরিশ্রম করছেন নাজমুল হোসেন শান্ত। খুবই ক্লান্তিদায়ক ফিটনেস ক্যাম্প চলছে, কিন্তু এরই মাঝে ব্যক্তি উদ্যোগে কোচ সোহেল ইসলামকে নিয়ে ব্যাটিং নিয়ে কাজ করছেন শান্ত। প্রতিদিন 300 থেকে 500 বল মোকাবেলা করছেন তিনি, আর সেই বল খেলতে রীতিমতো ফোস্কা পড়েছে শান্তর হাতে। 2022 টি-20 বিশ্বকাপ 5 ম্যাচে 36 গড়ে 180 রান করে বাংলাদেশ দলের টপ স্কোরার ছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু সেই শান্ত সময়ের বিবর্তনে বাদ পড়েছেন টি-20 দল থেকে। 3 ফরম্যাটের অধিনায়কত্ব বাদ দেয়া এই ক্রিকেটারের ধ্যান জ্ঞান এখন কেবলমাত্রই নিজের ব্যাটিং। দল নয়, কেবল নিজেকে নিয়ে এখন ভাবার অফুরন্ত সময় শান্তর। সেই সুযোগটাই এখন পুরোপুরি কাজে লাগাচ্ছেন এই ব্যাটার। টি-20তে শান্তর স্ট্রাইক রেট চলে না এমন অভিযোগকারীদের ভুল প্রমাণ করতে শান্ত বাড়াচ্ছেন তার শটের রেঞ্জ। নাথান কেলির কঠোর ফিটনেস ক্লাসের ফাঁকেই ব্যক্তি উদ্যোগে স্কিল ট্রেনিং চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বুধবার আনুমানিক দুপুর 2টা মিরপুর একাডেমি গ্রাউন্ডে হাজির নাজমুল শান্ত, তার সঙ্গী কোচ সোহেল ইসলাম ও থ্রোয়ার রমজান। উইকেটে গ্রানাইট বিছিয়ে থ্রোয়ারের সহায়তায় ব্যাটিং করেছেন শান্ত। সব সময় তার দিকে চোখ রেখে পরামর্শ দিয়ে গেছেন কোচ সোহেল। 1 ঘন্টার বেশি লম্বা এই সেশনে 300-র বেশি বল মোকাবেলা করেছেন শান্ত। শুরুতে পেস, এরপর স্পিনের বিপক্ষে চলেছে পাওয়ার হিটিংয়ের অনুশীলন। তবে একাডেমি মাঠে এমন পাওয়ার হিটিং অনুশীলন শুরুর আগে আবার ইনডোরে কাজ করেছেন শান্ত, যেখানে কোচ সোহেল তাকে দিয়েছেন দীক্ষা, করিয়েছেন ড্রিল। সেই সেশনেরই বাস্তবায়ন হয়েছে একাডেমি মাঠের এই নেটে। গেল কয়েকদিনে এত পরিমাণ বল হিট করেছেন শান্ত, তার হাতে ফোস্কা পড়েছে নিশ্চিত করেছে তার সঙ্গে কাজ করা ব্যক্তিরা। শান্তর প্রতিভা নিয়ে টিম ম্যানেজমেন্টের কারো কোনো সংশয় নেই, সেই সাথে দ্বিধা নেই শান্তর পরিশ্রম ও ভালো করার স্পৃহা নিয়ে। অধিনায়কত্বের বোঝামুক্ত হওয়া শান্ত আবারও ফিরবে সেরা ফর্মে, সেই প্রত্যাশায় টিম ম্যানেজমেন্ট ভক্ত সবাই।